হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে ইভিনিং থেকে আমি ভিডিওটাকে স্টার্ট করছি। অনেক দিন যাবৎ আমি কোনো ব্লগ বানাইনি। কিছুদিন আমার মন মস্তিষ্ক কিছুই ভালো ছিল না, তো সেই জন্য ভিডিও বানাইনি। তারপর মা বোন এসেছিল, তো তাদের সঙ্গে একটু মজা করতে আর আমার ভিডিও বানানোর কথা মনেই থাকে না। রোজই ভাবি বানাবো বানাবো বানাবো, কিন্তু বানানো হয় না। তো এই করতে করতে বেশ অনেকটা দিন হয়ে গেছে। এখন মা বোনও চলে গেছে, তো আবার একা হয়ে পড়েছি। তো ভাবলাম যে আবার আমি ভিডিওটা বানানো স্টার্ট করি। তো এতে করে আমার অনেকটা সময় কেটে যাবে আর বেশ ভালো লাগবে। তো সেই জন্য আবার শুরু করলাম ভিডিও বানানো। আজকে সারাদিনটা একদম ভীষণই কাজকর্মের মধ্যে দিয়ে কেটেছে। আর কাজকর্ম তো প্রত্যেক গৃহবধূকে করতেই হয়। আজকে একটু কাজগুলো বেশিই ছিল, কারণ হচ্ছে কয়েকটা দিন মা বোন ছিল, তো সেই জন্য ভাবলাম ওদের সঙ্গে একটু বেশি সময় কাটাবো। তো সেই জন্য না ঘরের এইসব মানে এক্সট্রা ক্লিনিংগুলোকে আমি একটু কম কম করছিলাম। যেগুলো বেসিক কাজ কর্ম, যেগুলো করতেই হবে, না করলে নয়, সেরকম ধরনের কাজগুলো করছিলাম। আর যেগুলো মনে হচ্ছে যে না, এটা 2-4 দিন পরে করলেও চলবে, কোনো প্রবলেম হবে না, তো সেগুলোকে আমি একটুখানি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই সমস্ত কাজকর্ম আজকে সারা দিন থেকে করলাম। করে আমি 3:30-4টা বাজে তখন শাওয়ার নিয়ে বেরোলাম। আর আজকে লাঞ্চও বানাইনি। আর লাঞ্চ না বানানোর আরও একটা কারণ হচ্ছে যে হাজবেন্ড আজকে বাড়িতে ছিল না। মানে ছিল না বলতে এখনো নেই। তো সেই জন্য আরো সুবিধা হয়ে গেছে। সে লাঞ্চ করলো না, করবে না বলেছিল বাড়িতে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে লাঞ্চটাকেই পুরোপুরি স্কিপ করে দেয়া যাক। তো আমি উদ্ভট টাইপের একটা লাঞ্চ নয়, ব্রাঞ্চ করে নিয়েছি। কারণ ব্রেকফাস্টটাও সেইভাবে করা হয়নি, মানে বানানো হয়নি। তো পর পর অনেক কাজকর্ম রেখেছিলাম। আর চুলে আজকে আমি করেছি হেনা। আর আমি বাইরে থেকে কেনা পাউডার হেনাগুলো একদমই ইউজ করি না। আমি ওই কাঁচা পাতা, মেহেন্দি পাতা, সেটাকে পেস্ট বানিয়ে ওটাই আমি চুলের মধ্যে দিই। হেনাটা লাগিয়ে নিয়েছি চুলের মধ্যে, তারপর অন্যান্য বাকি সমস্ত কাজকর্মগুলো করেছি। আর একদম মোছামুছি ক্লিনিং সমস্ত কিছু করে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি। আর শাওয়ার নিলাম, সমস্ত কাজকর্ম সারার পর শাওয়ার নিয়েছি। শাওয়ার নিয়ে এখনো চুলটা ভিজাই আছে, শুকায়নি, কিন্তু খুব ভালোভাবে মুছেছি, যার জন্য এগুলো মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে। তো শাওয়ার নেওয়ার পর আমি রোদ্রে যেতে পারিনি। ভেবেছিলাম যে রোদ্রে যাব, আর হেনা লাগানোর পরও ভেবেছিলাম যে রোদ্রে যাব, কারণ ওটা কাঁচা পাতা। তো অনেক ঠান্ডা, মানে মাথাটা একদম পুরো ঠান্ডাও হয়ে গেছে, কুল কুল। আমার মনে হচ্ছে আজকে আর আমার কোনো কারণেই রাগ হবে না কারোর উপরে, এতটাই ঠান্ডা হয়ে গেছে আমার মাথাটা। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে। লাঞ্চ তো আমি তেমন কিছুই করিনি, তেমন কিছু মানে কি কিছুই করিনি। তো সেই জন্য আমি ভাবছি যে এখন কিছু একটা খাওয়া যাক, কিন্তু এখন তো আর লাঞ্চ বানানো, মানে লাঞ্চ তো আর হবেই না বানানো, মানে দুপুরের খাবারটা তো খাওয়ার সময়টা পেরিয়ে গেছে। তো এখন ভাবছি যে একটুখানি চা বা চায়ের সঙ্গে কিছু একটু নিয়ে খেয়ে নেব, কিন্তু চায়ের সঙ্গে খাওয়ার মতো টাটা আমার কাছে নেই। পরে নিয়েছি একটা সোয়েট শার্ট, কারণ হচ্ছে না আমার একটুখানি মানে ঠান্ডা লাগছে, যেহেতু আমি অনেক বেলা পড়ে গেছে, তারপর শাওয়ার নিয়েছি, তো সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা পাচ্ছিল। নর্মাল দিনগুলোতে তো মানে রুমের মধ্যে থাকলে, রুম বলতে কি পুরো ফ্ল্যাটের মধ্যেই, আমার ঘর বাড়ির মধ্যে যেখানেই থাকি না কেন, ঠান্ডা একদমই পাই না। কারণ হচ্ছে সমস্ত উইন্ডোগুলো বিকালের মধ্যে বন্ধ করে দিই, কারণ এই জানালাগুলো বন্ধ করে দিলে ঠান্ডা একদমই ঢুকতে পারে না। তো সেই জন্য মানে যাই কিছু নাইটি টি শার্ট যেটাই যাই পরি না কেন সেটাতেই কেটে যায়। শীতের আলাদা করে কোনো পোশাক পরতে হয় না, কিন্তু আজকে আমি পরে নিয়েছি। আর শাওয়ার নেওয়ার পরপরই পরে নিয়েছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পাচ্ছিল, তো সেই জন্য। তো চলুন এবার বক বক তো একসঙ্গে অনেকটা করে নিলাম, তো এবার ভাবছি যে কিছু একটু খাওয়া যাক, খিদা পেয়ে গেছে আমার। বেজে গেছে সন্ধ্যা 6টা। 6টা বাজতে আর কয়েক মিনিটই বাকি আছে। আর পিছনের এই দুটো যে ব্যাগ আছে, এই দুটোতে সমস্ত জামা কাপড়, মানে কাঁচা জামা কাপড় আছে, যেটা বা পাঠাতে হবে লন্ড্রিতে, তো এটা রাখা আছে। আর হাজব্যান্ড বলেছিল কল করবে, তো যে নিয়ে যাবে লন্ড্রিতে, তো তাকে কল করতে ভুলে গেছে। তো যাই হোক, এখানে আমি বসিয়েছি এখন সিদ্ধ ভাত। জানি না কুকারটা সিটি নেবে কিনা, এখনো পর্যন্ত নেয়নি।
তো এই যে আমার সিদ্ধ ভাতটা হয়ে গেছে। আর তো এই যে সিদ্ধ ভাতটা হয়ে গেছে, আর এবার আমি বেড়ে ফেলি, ভীষণ জোর খিদা পেয়ে গেছে। ফাইনালি খাবারটা রেডি করে নিয়ে একদম খেতে বসে গেছি, টিভিটাও অন করে নিয়েছি। আর দুপুরের খাবারটা ফাইনালি সন্ধ্যাবেলা যখন খাচ্ছি না, এর একটা আলাদাই শান্তি পাচ্ছি। তো সিদ্ধ ভাত বসিয়েছিলাম, লবণ আর একটুখানি সরিষার তেল দিয়ে মেখে খেতে শুরু করে দিয়েছি। এখন দেখাচ্ছি আমাদের ডিনার, আর ডিনারে আছে মোমো। 3টা আমি খেয়ে ফেলেছি, এখনো 3টা আছে। আর এখানে আছে স্যুপ, এখানে আছে চাটনি, এটা তো ভীষণই ঝাল। আর স্যুপটা আজকে খুবই ভালো হয়েছে, যেখান থেকে নিয়ে এসেছে স্যুপটা দারুণ। তো স্যুপটা আমি অন্যান্য দিন পুরো খেতে পারি না, আজকে কিন্তু মনে হচ্ছে আমি ফিনিশ করেই ফেলবো। আরও এই প্যাকেটটার মধ্যে আছে আরও পছন্দের খাবার, তো সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি আমার ডিনারটাকে কমপ্লিট করে ফেলি, কারণ ডিনারটা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। প্রথমেই দেখিয়ে দিই, এই যে একটা প্লাস্টিক এসেছিল, এই এসছে সকালবেলার চায়ের সঙ্গে খাওয়ারটা। আমি বলছিলাম না চায়ের সঙ্গে খাওয়ার কিছু নেই, তো এই বিস্কিটটা নিয়ে এসেছে, এটা বেকারি বিস্কিট। আর এখানে এসেছে এই যে টোস্ট, ছোট 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 টোস্ট। তো এটা চায়ের সঙ্গে দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো বড় টোস্ট হলে কি হয়, ওগুলোকে টুকরো করতে হয়, তো আমরা টুকরোও করতে চাই না, এতটাই কুঁড়ে আলসেমি আসে আমার সকালবেলাতে, আমার বা আমার হাজব্যান্ডের দুইজনেই এরকম টুকরো টুকরো টোস্ট আমরা কিনে নিয়ে আসি। আর এটা মানে আমার হাজব্যান্ড কেন বেশি পছন্দ করে, ওই যে এই টোস্টগুলোতে না একটু পোড়া পোড়া ভাবটা বেশি থাকে, তো এটার জন্যই ওর ভীষণ পছন্দের। মানে সকালবেলা কিছু না দিয়ে এই 1 প্যাকেট এটা দেবো, আর 1 কাপ চা দিয়ে দিলে মোটামুটি ওর ব্রেকফাস্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এখানে এসেছে বেশ কিছু মিষ্টি, তো এটা কি ধরনের মিষ্টি আমি বুঝতে পারছি না, রসমালাই হবে সম্ভবত। তো আমাদের এদিককার রসমালাইটা একরকম, আর এই রসমালাইটা আবার অন্যরকম, এটা আমাদের এখানকার নয়। আর এই হচ্ছে আরও একটা মিষ্টি, তো এই মিষ্টিটার কি নাম আমি এটা জানি না, তবে এটা কোনো এক ধরনের সন্দেশ টাইপের হবে, মানে শুকনো টাইপের মিষ্টি। আর এই হচ্ছে আরও একটা মিষ্টি, এটা পাটিসাপটাই হবে, দেখে তো সেরকমই মনে হচ্ছে। তো এগুলো হাজব্যান্ড বললাম না আজকে দুপুরে বাড়িতে ছিল না, একটু বেরিয়েছিল ওর কাজে, তো সেখান থেকে ফেরার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছে। ফাইনালি এটা আমরা নিয়ে নিয়েছি, আর এটা পাটিসাপটা, তাই না? তো এর ভিতরে পুর আছে, তো এটা পুরোপুরি পাটিসাপটাই। দারুণ। তবে নর্মাল যে পাটিসাপটাগুলো আমরা মেলাতে খেয়েছি বা বাড়িতে বানানো হয়, সেগুলো অয়েলের মধ্যে ডিপ ফ্রাই করা হয় না, শ্যালো ফ্রাই করা হয়। আর এটা না একদম যেমন পিঠা বানায় না, এরকম পুরো ডুবো তেলে ভেজে নিয়েছে, তো সেই কারণে এই উপরের এই এটা একটু শক্ত হয়েছে।